নানা অনিয়মের ফাঁদে বন্দী নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ভাউচারের মাধ্যমে ৭৮,০০০ টাকার জঙ্গল পরিষ্কারের খরচ দেখানো হলেও পুরো প্রতিষ্ঠানই জঙ্গলে ভরা রয়েছে। এ ধরনের ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনের নানা অভিযোগ, তবে সবকিছু অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কারিগরি শিক্ষাকে আকর্ষণীয় করতে সম্প্রতি নির্মাণ করা হয়েছে ৫ তলা চকচকে ভবন। কিন্তু ক্যাম্পাসের ভেতরে লতাপাতা আর জঙ্গলে ভরা পুরনো ভবন, আবাসিক কোয়ার্টার। এজন্য বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট অবস্থা। অভিযোগ আছে প্রতিষ্ঠানের ভেতরের এসব জঙ্গল পরিষ্কারে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করেছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরাও জানে না কবে জঙ্গল পরিষ্কার করা হয়েছে। এছাড়া বাংলা নববর্ষ পালন না করেই ৪০,০০০ টাকা খরচ ও ক্রিয়া সামগ্রী ক্রয়সহ রয়েছে ভুয়া ভাউচারের মাধ্যমে নানা খাতে ব্যয়ের অভিযোগ। কলেজ কর্তৃপক্ষের এমন কাজে হতাশ শিক্ষক শিক্ষার্থীরা। আমরা নিজ উদ্যোগেই ছাত্র প্লাস আমি নিজের থেকে কিছুটা মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। ৪ বছর ধরে কোনো জঙ্গল পরিষ্কার করা হয়নি, কিছু পরিষ্কার হয়নি। আমাদের মাঠ অবস্থা খারাপ, ওইদিকে সব জঙ্গলে ভরা। এখানে ক্লাস 9-এ ভর্তি হয়েছি, ক্লাস 9 থেকে পড়া শুরু করেছি। আজ পর্যন্ত কোনো মাঠের উন্নতি দেখলাম না। তবে এসব অভিযোগ অস্বীকার করলেও সঠিক জবাব দিতে পারেননি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ চৌধুরী। আমরা ধাপে ধাপে করেছি সবসময়, কিন্তু এই ক্যাম্পাসটি পরিষ্কার করতে আসলে ৭৮,০০০ টাকা খরচের কথা। শিক্ষার্থীরা যেটা বললো তারা নিজেরাই পরিষ্কার করছে। না, শিক্ষার্থীদের আমরা লাগাইছি না, অবশ্য পালনই হয়নি। পালনভাবে আমরা ইয়ে করতে পারিনি, বাজেট থাকে না তো, বাজেট এবার সরকার কমে দিচ্ছে। সকল অনিয়ম দূর করে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি তার পুরনো গৌরব ফিরে পাবে, এমনটাই দাবি শিক্ষক শিক্ষার্থীদের। এনটিভি নিউজ ডেস্ক।